نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আবারও আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা খুতবায় আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে একটি বিষয়, তা হচ্ছে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। আজকে আপনাদের সামনে আলোচনা করব 18 নম্বর বৈশিষ্ট্য, ঠিক না? ইতিপূর্বের জুমায় আমি আলোচনা করেছি কিতাবের প্রতি ঈমান। কোরআন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনেছি। এরপরের যে বৈশিষ্ট্যটা তা হচ্ছে পরকালের প্রতি ঈমান। পরকালের প্রতি বিশ্বাস, এটি মুত্তাকি বান্দার, মুমিন বান্দার গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। পরকালের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে আমাদের ঈমান থাকবে না। মক্কার কাফেরেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করেছিল, ঈমান তাদের ছিল আল্লাহর প্রতি, কিন্তু পরকালের প্রতি তাদের বিশ্বাস ছিল না। নবীর প্রতি অনেকের বিশ্বাস ছিল না, যার কারণে তারা ছিল কাফের। পরকাল এমন একটি বিষয়, যে বিষয় গায়েবের সাথে সম্পর্কযুক্ত একটি বিষয়। এই বিষয়ের প্রতি ঈমান না থাকলে, বিশ্বাস না থাকলে, সেই ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। তো পরকালের প্রতি বিশ্বাস, এই কথাটি যখন আমরা বলবো তখন 12টি বিষয়ের উপরে বিশ্বাস করা লাগবে। বিষয়টা একটু নতুন মনে হবে আপনাদের কাছে। পরকালের প্রতি আমি বিশ্বাস করেছি, এই কথাটা বললে 12টি বিষয়ের উপরে বিশ্বাস লাগবে। পরকালীন জগৎ, এই জগৎ নিয়ে অনেক ধরনের কথাই আমাদের মাঝে প্রচলিত রয়েছে। চরমপন্থী কিছু মানুষ পরকাল জগতের একটা ডেট, তারিখ তারা ফিক্স করে দিচ্ছে, অমুক তারিখে পরকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আছে না পেপার পত্রিকা এরকম কথা আসে না আমাদের মাঝে, যে এই যে একটা তারকা আকাশে উঠেছে, এই তারকা ডুবে গেলেই দুনিয়াটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবার ইমাম মাহদী সম্পর্কে হাজার ধরনের কথা আমাদের মাঝে প্রচলিত রয়েছে। দাজ্জাল সম্পর্কে সুসংবাদ দিয়ে দিচ্ছি, আমরা পৃথিবীর কোন রাষ্ট্রকে আমরা দাজ্জাল বানিয়ে দিচ্ছি।
এই ধরনের বিভিন্ন ধরনের বাজে মন্তব্য, বাজে গবেষণা আমাদের আলেম সমাজের মাঝেও আছে এবং আমাদের মাঝে এটা প্রচলিত রয়েছে। আমরা যদি লক্ষ্য করি সালফে সালেহিনদের ইতিহাস, তাহলে আমরা দেখতে পাই পরকাল নিয়ে তাদের অত কোনো মাথা ব্যথা ছিল না। পরকাল অনুষ্ঠিত হবে এই কথাটা সত্য, কিন্তু কখন অনুষ্ঠিত হবে এই বিষয়টা নিয়ে কোনো সালাফ বিস্তারিতভাবে আলোচনা করেন নাই বা এটা নিয়ে মাথাও ঘামান নাই। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ঈমানটা মজবুত আছে কিনা, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো আমরা মেনে চলছি কিনা, এতটুকুই যথেষ্ট হবে। পরকাল যখন অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটি অনুষ্ঠান করে দিবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক না? তো এটা নিয়ে আমাদের অত চিন্তা ফিকির করার কোনো প্রয়োজন আমাদের নেই। মিথ্যা নবী দাবি করেছে অসংখ্য মানুষ, আছে না এরকম? আছে। দাজ্জাল আবির্ভাব হয়েছে, এরকম সুসংবাদ আমাদের মাঝে দেওয়া হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের ঘরের দরজায় যদি দাজ্জাল এসে পৌঁছে যায়, তারপরে দেখতে যাও না, ওদিকে তাকাও না, প্রয়োজন নাই। ওটা উদ্বৃত্ত এক্সট্রা একটা বিষয়, ওদিকে যাওয়ার দরকার নাই। তোমার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করো, ওদিকে যাওয়ার দরকার নাই। দরজায় এসে গেছে দাজ্জাল, তাকানোর কোনো সুযোগ নেই। সুতরাং এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করতে হবে না। তো আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে পরকালের প্রতি আমাদের ঈমান রাখতে হবে। এটা হলো কথা, যে কিয়ামত অনুষ্ঠিত হবে। তো কিয়ামত অনুষ্ঠিত হবে এই বিষয়ের উপরে আমাদের ঈমান থাকতে হবে। এর মধ্যে 12টা বিষয় লাগবে আপনার ঈমান। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে এই দুনিয়ার জগৎ ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, অর্থাৎ কবর একটা জগৎ রয়েছে, সেই জগতের উপরে আপনার ঈমান লাগবে। অর্থাৎ পরকালের প্রতি আমার ঈমান আছে, এটা যদি আমি স্বীকৃতি দিই তাহলে 1 নম্বর লাগবে কবর, যে আমাদের মৃত্যু হবে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক না? আসবে 1 নম্বর স্টেপ, তা হচ্ছে কবর। আর এই কবরটা মৃত্যুর সাথে সাথেই পরকালীন জগৎটা শুরু হয়ে যায়। আমরা যখন মৃত্যুবরণ করব এর সাথে সাথেই কবর জগৎ শুরু হয়ে যাবে। হাদিসের মধ্যে এই কথাটাই এসেছে, মান মাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, মৃত্যুবরণ করেছে তার কিয়ামত অনুষ্ঠিত শুরু হয়ে গেছে। অর্থাৎ সেই দুনিয়ার জগৎটা ছেড়ে পরকালীন জগতে পাড়ি দিয়েছে। পরকালীন জগতের পাড়ি দেওয়ার 1 নম্বরের স্টেপ হচ্ছে কবর জগৎ। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্নাল কবরা আউয়ালুল মানাজিলিল আখিরাহ ফাইন্নাহু মান নাজা মিনহু বা'দাহু আইসার। পরকালীন জগতের 1 নম্বরের স্টেপ হচ্ছে কবর। আর এই কবরেই যে ব্যক্তি মুক্তি লাভ করবে, সে পরকালীন জগতের প্রত্যেকটা স্টেপে সে নাজাত পাবে। তো এটা গুরুত্বপূর্ণ একটা অপশন, কবর জগৎ। তো এই দুনিয়াতে আমরা এসেছি, এটা একটা জগতে আমরা ছিলাম, দুনিয়ার জগৎটা আমরা পাড়ি দিলাম। আগে বলে রুহের জগৎ, তাই না? এটা বলে আমাদের মাঝে কিছু কথা প্রচলিত আছে, রুহের জগৎ। অনেকে বলছেন যে রুহের জগতে মানুষ সেখানে গল্প আলাপ করেছে, কথাবার্তা হয়েছে, দুনিয়ার জগতে এসেছে, দুনিয়ার জগতে এসে ওই যে সেখানে কন্ট্যাক্ট ছিল বিবাহ করে দুনিয়াতে এসে বাস্তবায়ন করে দিয়েছে। এগুলো বাজে কথা, এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলোর কোনো দলিলও নেই, কোনো ভিত্তিও নাই, এগুলোতে কান দিতে নেই। তো আলামুল জার নামক একটা জগৎ আছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এই কথাটা যখন নিয়েছিলেন, তখন এই আলামুল জার থেকে সব মানুষকে উত্থিত করা হয়েছিল। মানুষ ছিল পিপিলিকার মতো, অর্থাৎ ফিউচারে যত মানুষ পৃথিবীতে আসবে সকলকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছিল, করে একটা স্বীকৃতি নিয়েছিল। তো এতটুকুই কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, এতটুকুই এসেছে। কিন্তু এরপরে আবার ভানিশ করে দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয় না। তো যাই হোক, আমরা আসলাম মায়ের গর্ভে, আমরা আসলাম ওই একটা জগতে ছিলাম মায়ের পেটে, সেখান থেকে দুনিয়ার জগতে আমরা আসলাম। দুনিয়ার জগৎটা এটা সংক্ষিপ্ত একটা জগৎ, একেবারে সীমিত একটা স্টোরি, ভিজিটের জন্য আমরা এসেছিলাম এখানে, সংক্ষিপ্ত মুসাফির হিসাবে আমরা এই দুনিয়াতে কিছুদিন ছিলাম, কিছু সময় ছিলাম। সেখান থেকে কেটে আরেকটা অর্থাৎ বারজাকি জগতের দিকে আমরা গন্তব্য দিব, সেদিকে আমাদেরকে চলে যেতে হবে। অর্থাৎ এই দুনিয়াতে আমরা এসেছি ছোট্ট একটা সময়ের জন্য, অথচ এই জগৎটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জগৎটাকে প্রাধান্য দিচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর পরকালীন জগৎটাই হচ্ছে উত্তম এবং ওটাই হচ্ছে স্থায়ী জগৎ। এই দুনিয়ার জগৎ এটা অস্থায়ী, সামান্য কিছু সময়ের জন্য আমরা এখানে এসেছি মুসাফির হিসেবে, আমাদেরকে চলে যেতে হবে স্থায়ী জগতের দিকে। তো স্থায়ী জগতের দিকে যাওয়ার 1 নম্বর স্টেশন হচ্ছে কবর জগৎ।
আমরা যদি এই টাঙ্গাইল শহর থেকে ঢাকা শহরে যদি আমরা সফর করি, আমরা যদি ট্রেনে যাই, তাহলে স্টপিক আছে না? ট্রেনে দেখবেন যে স্টপিক আছে, জায়গায় জায়গায় ট্রেন থামে না? ওই রকম পরকালীন জগৎটা ওই রকম, যে এই জগৎ থেকে আমরা টাঙ্গাইল থেকে যাওয়া শুরু করলাম, মাঝখান থেকে যে স্টপিকগুলো দেবে এটা হচ্ছে পরকালীন জগতের স্টেপ বাই স্টেপ কিছু পয়েন্টগুলো আসবে। তো প্রথম নম্বরে পয়েন্ট হচ্ছে পরকালীন জগতের, সেটা হচ্ছে কবর জগৎ। এই কবর জগৎ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে আমাদেরকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, বলা হয়েছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মাটিতে আবার ফিরিয়ে দিবেন, অর্থাৎ কবরের জগতে আমাদেরকে নিয়ে যাবেন, সেখান থেকে আবার আমাদেরকে কি করবেন? জীবিত করবেন। আমরা এই দুনিয়ার জগতে কিছুই ছিলাম না, আমরা তো কিছুই ছিলাম না, ছিলাম কিছু, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নিয়ে এসেছেন, আবার সেই জগতে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন। তো সেই কবর জগৎ অনুষ্ঠিত হবে, এটার উপরে বিশ্বাস থাকতে হবে। পরকালীন জগতের প্রথম স্টেপে কবরে, সেখানে সওয়াল জবাব করা হবে, সেখানে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, এখানে পরীক্ষা নিরীক্ষা করবেন। তো সেই পরীক্ষায়, সংক্ষিপ্ত একটা পরীক্ষায় যদি আমরা সাকসেসফুল হতে পারি, তাহলে পরকালীন জগতের যত স্টেপ আছে প্রত্যেকটাতে আমরা সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ। তো শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা পরীক্ষা নেবেন সেই কবর জগতে। তো এই কবর জগৎকে আমাদেরকে পাড়ি দিতে হবে, এটার উপরে পূর্ণ ঈমান থাকতে হবে। দেখবেন যে মুসলিম দাবি করেছে অনেক মানুষ, তাদের কিন্তু কবরের উপরে ঈমান নাই। এই কথাটা দেখবেন যে অনেক মানুষ বলে যে কোরআনে তো কবরের কথা নাই, কবরের জগৎ সেখানে জাগানো হবে বা প্রশ্ন করা হবে, এটা কিন্তু অস্বীকার করে। তাহলে মনে করবেন সে ও আহলু কোরআন এই দলের, মানে সে কোরআনকে শুধু বিশ্বাস করে, মানে হাদিস মানে না, ও কাফের। নির্দ্বিধায় মনে করবেন যে সে যদি বলে যে কবর বলতে কিছু নেই, কবর থাকলেও সেখানে কোনো প্রশ্ন হবে না, এই ধরনের কথাবার্তা বলবেন, সে সার্টিফিকেট আপনিই দিয়ে দেবেন সরাসরি, সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। তো অসংখ্য আয়াতের মধ্যে কবর জগতের প্রশ্নের কথা এসেছে, এগুলো বিস্তারিতভাবে বলবো না আমি। তো কবর জগতে সেখানে আমাদেরকে উঠতে হবে। এখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করবেন, ঠিক না? এক নম্বর হচ্ছে কবর, দুই নম্বর হচ্ছে নাফকাতুস সূরা, অর্থাৎ এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, এটার উপর বিশ্বাস থাকতে হবে। অর্থাৎ বলছিলাম কি, পরকালীন জগতের উপরে বিশ্বাস, এই বিশ্বাস যদি থাকে তাহলে ওই যে ইসরাফিলের সিংগায় ফুৎকার, এটার উপর ঈমান থাকতে হবে। এই ফুৎকারটা তিনটা স্টেপে অনুষ্ঠিত হবে। একটা ফুৎকার যখন তিনি দিবেন, আর এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণের জন্য টেনশনে থাকতেন, একটু চিন্তা করতেন, যে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেন ইসরাফিল আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এই কথাটা রাসূল বলছেন, ইসরাফিল আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে কি হয়েছে, ইসরাফিল তো মুখে সিংগায় নিয়ে বসে আছে, একেবারে রেডি হয়ে আছে, তার ঘুম নাই, কিচ্ছু নাই, মানে এটাই কাজে সে ব্যস্ত আছে, কখন যে ফু মারে, কখন যে দুনিয়া শেষ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সতর্ক করে দিয়েছেন আমাদেরকে। তো এই নাফকাতুস সূরা, এটা তিনটা পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম ফুৎকার যখন দিবেন তখন মানুষের মধ্যে একটা ভীতি কাজ করবে, আতঙ্ক বিরাজ করবে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভীতি কাজ করবে। এরপরে দ্বিতীয় ফুৎকার যখন দিবেন তখন মানুষ সব বেহুশ হয়ে পড়ে যাবে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ানুফিকা ফিস সূর ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু বেহুশ হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারে। এরপরে তৃতীয় ফুৎকার যখন দিবেন তখন সেই ব্যাপারে বলা হয়েছে ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, তৃতীয় ফুৎকার যখন দিবেন তখন মানুষ সব উত্থিত হবে, আবার জীবিত হবে। এটা হচ্ছে তৃতীয় নম্বর ফুৎকার। তো এই তৃতীয় ফুৎকার যখন দিবেন তখন অনুষ্ঠিত হবে বেএসা। তিন নম্বর হচ্ছে বেএসা, এক নম্বর হচ্ছে কবর, দুই নম্বর হচ্ছে নাফকাতুস সূরা অর্থাৎ ইসরাফিলের ফুৎকার। ইসরাফিলের ফুৎকার দেওয়ার আগে যখন দিবেন তখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আকাশ এবং জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের অসংখ্য সূরার মধ্যে, আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ওয়াইযাস সামাউ ফাতারাত ওয়াইযাল কাওয়াকিবু তাসারাত ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, একটা আয়াতের মধ্যে আছে, একটা আছে সুজ্জিরাত, অর্থাৎ আকাশ ফেটে যাবে, নক্ষত্রগুলো ছিটকে পড়ে যাবে,
সাগরে আগুন ধরিয়ে দেওয়া হবে, আকাশ ফেটে যাবে, নক্ষত্রগুলো কি হয়ে যাবে, ছিটকে পড়ে যাবে, অর্থাৎ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুকে একাকার হয়ে যাবে, এক জায়গায় হয়ে যাবে, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। এখন বর্তমানে প্রত্যেকটা গ্রহ উপগ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, তাই না? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকটা গ্রহ উপগ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, সূর্য চন্দ্র প্রত্যেকটা গ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। যদি একটু ডিসকানেক্ট হয়ে যায় তাহলে ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ন্ত্রণ, ট্রাফিক কন্ট্রোলটা উঠিয়ে নেবেন, তখন আর নিয়ন্ত্রণ থাকবে না, তখন একটা আর একটার সাথে সংঘর্ষ হয়ে যাবে, অর্থাৎ আকাশ থেকে সব খুলে খুলে পড়ে যাবে, অর্থাৎ আকাশের মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে জমিনের দিকে আসা হয়েছে, বলা হয়েছে এই জমিনটাকে সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, সমুদ্রের মধ্যে ফাটল ধরবে, একেবারে সমুদ্রের তলদেশে ফাটল ধরবে। এখান থেকে মুফাসসিরিন কিরাম এই তাফসীর করেছেন, এইভাবে ব্যাখ্যা করেছেন যে পৃথিবীতে ভূমিকম্প হবে, অর্থাৎ সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন ভূমিকম্প, পৃথিবী থরথর করে কাঁপা শুরু হবে। যখন কাঁপুনি শুরু হয়ে যাবে তখন এই কাঁপুনি শুধুমাত্র ওই সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সব জায়গায় কাঁপুনি শুরু হয়ে যাবে। তার প্রভাব সমুদ্রের মধ্যে পড়বে, সমুদ্রের তলদেশটা ফেটে যাবে, আর এই ফেটে যাওয়ার ফলে সমুদ্রের যে পানিগুলো, এই পানিগুলো ওই ফাটল দিয়ে ভিতরে চলে যাবে, আর সেখানে আগুন ধরে যাবে। এখন এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তৈরি করেছেন? এই যে পানি, আমরা যে পানিটা পান করি, যে পানিকে জীবন বলা হয়েছে, এটা অক্সিজেন আর কার্বোহাইড্রেট এই দুইটার সংমিশ্রণে তৈরি পানি। তো এই পানি তার নির্দিষ্ট আকৃতি ধারণ করবে সেদিন। অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, অক্সিজেনের কাজ হচ্ছে অন্যকে জ্বালিয়ে দেয়, আর কার্বন ডাই অক্সাইডের কাজ হচ্ছে নিজে জ্বলে ওঠে। তো এই দুইটার সংমিশ্রণে পানি তার পূর্বের আকার ধারণ করবেন, তখন সেখানে আগুন ধরে যাবে, আর আগুন ধরে যাওয়ার পরে পানিগুলো সব শুকিয়ে যাবে, অর্থাৎ ওই সমুদ্রগুলো শুকিয়ে যাবে। অর্থাৎ কিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠিত করবেন এই পৃথিবীতে, কিয়ামত কোথায় হবে? পৃথিবীতে হবে। তাহলে পানি শুকিয়ে না গেলে আর জায়গাগুলো কোথা থেকে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলোকে কি করবেন? ভানিশ করে দেবেন, তার পূর্বের আকৃতিতে নিয়ে যাবেন। এই জন্য এই সমুদ্রগুলোকে শুকিয়ে যাবে, ফাটিয়ে দিবে। তো এইভাবে করে আকাশ এবং জমিন সব কিছু একাকার হয়ে যাবে, আর কোনো কিছুই থাকবে না। এটা এরপরে বেসা, তখন মানুষ কবর থেকে উত্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনকে প্রকম্পিত করে দেওয়া হবে, ঝাঁকুনি মারা হবে, পৃথিবী থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের নিচে যেই মূল্যবান সম্পদগুলো রয়েছে, জমিনের নিচে যা আছে জমিন সবগুলোকে উগলিয়ে দিবে, অর্থাৎ বের করে দিবে। জমিনের মধ্যে কি আছে? মৃত মানুষ আছে, সে মানুষকে উগলিয়ে দিবে, বের করে দিবে, মানুষ সেখান থেকে উত্থিত হবে। জমিনের মধ্যে খনিজ সম্পদ আছে, এই সম্পদগুলো সেদিন উঠে আসবে। এই জমিনের মধ্যে যত ধরনের মণিমুক্তা মূল্যবান সম্পদ আছে, জমিন সবকিছুকে বের করে দেবে। মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ সেদিন যখন কবর থেকে উত্থিত হবে, তখন এই পৃথিবী তার কলিজাগুলোকে উগলিয়ে দিবে। অর্থাৎ কলিজা মানে কি? মূল্যবান একটা সম্পদ, সেই সম্পদগুলো উগলিয়ে দিবে। যখন উগলিয়ে দেবে, মানুষ যখন সেই হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে, তখন দেখবে যে স্বর্ণ রৌপ্য মূল্যবান সম্পদগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন হত্যাকারী ব্যক্তি তিনি বলবেন, হাই, এই সম্পদের জন্য আমি হত্যা করেছি মানুষকে, আজকে সম্পদ নেওয়ার কেউ নাই। আমি কি এই সম্পদের জন্য আরেকজনকে হত্যা করেছি, আরেকজনকে ঠকিয়েছি, আরেকজনের সম্পদকে জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিলাম এই সম্পদের জন্য, যে সম্পদের কোনো মূল্য নাই, আজকে মূল্যহীন হয়ে পড়ে আছে, মানুষের পদস্থলে স্পৃষ্ট হয়ে যাচ্ছে, নেওয়ার কেউ নাই, স্বর্ণ রূপগুলো সব পড়ে আছে।
এরপরে আত্মীয় স্বজনের হক নষ্টকারী ব্যক্তি সেদিন বলবেন, হায় হায়, এই সম্পদের জন্য আমি কি আমার পিতার সাথে সম্পর্ক নষ্ট করেছি? আমি আমার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করেছি? আমি আমার মাতাকে বঞ্চিত করেছি? আমি আমার স্বামীকে বঞ্চিত করেছি? এই সম্পদ তো নেওয়ার মতো কেউ নয় আজকে। সেদিন মৃত্যুদণ্ড আসামি সেদিন বলবে আহা, চোর সেদিন বলবে, এই সম্পদের জন্য আমার হাত কেটে দেওয়া হয়েছিল, আজকে সম্পদের কোনো মূল্য নাই, কেউ নিতে যাচ্ছে না, পলায়ন করবে সম্পদ থেকে। তখন ওই সম্পদ তাকে ডেকে ডেকে বলবে, আসুন আসুন, আমাকে গ্রহণ করুন, আমাকে নিয়ে যান। তখন সে নেওয়ার মতো আর কেউ থাকবে না। মুসলিমের হাদিসের মধ্যে এই হাদিসটা এসেছে। তো সেই দিন এই সম্পদের আর কোনো মূল্য থাকবে না, সেদিন মানুষ উত্থিত হবে। এটাকে বলা হয় হাসর। তাহলে কয়টা পেলাম আমরা? প্রথমে পেলাম কি? কবর, তাই না? 2 নম্বরে পেয়েছি নাফকাতুস সূরা, সিংহে ফুৎকার। 3 নম্বর পেয়েছি কি বললাম? বেআসা, পুনরুত্থান। 4 নম্বর হচ্ছে হাসর। এর আগে আর একটা আছে, সেটি হচ্ছে কিয়ামতের প্রতি, কিয়ামতের আলামতের উপরে, নিদর্শনের উপরে বিশ্বাস। কিয়ামতের আলামত আছে না? আছে, অনেক আলামত আছে। কিছু আলামত আছে দূরের আলামত, যেটা অলরেডি ঘটে গেছে। কিছু আছে মধ্যম স্থানে আছে, সেগুলোর মধ্যে কিছুটা প্রকাশ হয়েছে। আর কিছু আছে যেগুলো এখনো প্রকাশ হয়নি। তো দূরবর্তী যে সমস্ত আলামতগুলো, তার মধ্যে কিছু কিছু হয়ে গেছে। যেমন ধরুন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটা অলরেডি হয়ে গেছে। চন্দ্র দ্বিখণ্ডিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এটা কিয়ামতের একটা আলামত। তিনি এসে গেছেন না, সেটা অনুষ্ঠিত হয়ে গেছে। কিন্তু এটা দূরের যে বিষয়। হেজাজের ভূমিতে আগুন ধরে যাবে, সেটাও হয়ে গেছে। এরপর মাঝপথের যে সমস্ত আলামতগুলোর মধ্যে রয়েছে, যেমন রাখাল কি হবে? ধনী হবে। এই সমস্ত এগুলো কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি, তাই না? এগুলো হয়ে গেছে আর কি। গরিব ফকির মিসকিন অট্টালিকার মালিক হয়ে যাবে, বড় বড় মালিক, এটাও কিছু কিছু হয়ে গেছে। তো এই সমস্ত ছোট ছোট আলামতের মধ্যে সর্বশেষ হচ্ছে ইমাম মাহদির আগমন। তো ইমাম মাহদির আগমন তো অনেকেই হয়ে গেছে। পৃথিবীতে মাহদির দাবি কি অসংখ্য মানুষ করেছে না? অনেকেই দাবি করেছে, অনেকেই করেছে আর কি ইমাম মাহদি। তো সর্বশেষ ছোট এবং বড় শুরু, এবং ছোটগুলো সর্বশেষ ইমাম মাহদির আগমন। ইমাম মাহদি আগমন করবেন, এরপরে দাজ্জাল পৃথিবীতে আসবে। ইতিপূর্বে বিষয়টা নিয়ে মনে হয় সংক্ষেপে একটু আলোচনা করেছিলাম। এরপর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে, তাই না? এরপরে 3টা ভূমিধস হবে। এরপরে দাব্বাতুল আরদ, জমিন থেকে বের হবে, কালো ধোঁয়া বের হবে। এরপরে ইয়ামেন থেকে একটা আগুন বের হবে, সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এই সমস্ত আলামতগুলো, এগুলো হয়ে গেছে নাকি? হয়ে গেলে তো আমরা থাকতে পারতাম না, তাই না? তাই এগুলো বাকি আছে, অনেক সময় লাগবে ইনশাআল্লাহ আরো। তো যাই হোক, কিয়ামতের এই সমস্ত আলামতের প্রতি বিশ্বাস থাকতে হবে। পরকালীন জগতের উপরে যদি আমার বিশ্বাস থাকে, তাহলে এগুলোর উপরে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস থাকতে হবে। এরপরে বিশ্বাস করতে হবে হাসর। ওই যে মানুষ কবর থেকে উঠলো, কোথায়? হাসরের ময়দান। এই হাসরের ময়দানে কঠিন একটা অবস্থা বিরাজ করবে। এখানে এমনই একটা পরিস্থিতি সেখানে তৈরি হবে যে মানুষ একে অপরকে চিনবে না। তখন সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে, পিতামাতার কাছ থেকে পলায়ন করবে, একে অপরের সাথে কোনো সম্পর্ক থাকবে না সেখানে। হাদিসের মধ্যে এসেছে 3টা সময়ে একজন মানুষ আরেকজন মানুষকে চিনতে পারবে না, সেই হাসরের ময়দান। তখন মানুষ ভয়ে ভীত থাকবে। তখন দুগ্ধপুষ্য সন্তানকে ছেড়ে রেখে মা পলায়ন করবে। গর্ভবতী নারী তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। সেদিন গর্ভবতী নারী ভয়ে গর্ভপাত করে দেবে, এমন অবস্থা সেদিন বিরাজ করবে। মানুষ সবাই উলঙ্গ হয়ে হাসরের ময়দানে খালি জুতা পায়ে সেদিন উত্থিত হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে মানুষ কিভাবে উঠবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলঙ্গ হয়ে উঠবে, পায়ে জুতা থাকবে না, একেবারে খালি গায়ে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সাথে সাথে তিনি লজ্জা পেয়েছেন এবং কান্না শুরু করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, সেদিন মানুষ যখন উত্থিত হবে, তুমি যে বিষয়টা নিয়ে চিন্তা করেছো এটা মাথায় আসবে না মানুষের।
সেদিন এমনই একটা অবস্থা বিরাজ করবে, সেদিন সূর্য মাথার উপরে আসবে, সেই সূর্যের ঘামে মানুষ সেটার উপর হাবুডুবু খাবে, কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ কেউ সেই ঘামের পানিতে হাবুডুবু খাবে আর কি। তাহলে বলেন একে অপরের দিকে তাকানোর সময় আছে? সেদিন নবী রাসূলরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, কি হয় কি হয় আল্লাহ জানে কি হয়। সবাই ভয়ভীত সেদিন বিরাজ করবে। হাসরের ময়দানে এমন একটা কঠিন পরিস্থিতি সেদিন শুরু হয়ে যাবে। এটা হচ্ছে সেই হাসর। সেদিন এই পৃথিবীর অর্থ সম্পদ কোনো কাজে আসবে না, কোনোই কাজে আসবে না সেদিন। হ্যাঁ, ভালো পথে হলে সেটা কাজে আসবে, এছাড়া কোনো কাজে আসবে না। এটি হচ্ছে হাসরের ময়দান অনুষ্ঠান হবে। এই হাসরের ময়দান সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে, আমি সেটা করব না আর কি। তো হাসরের ময়দান, এরপরে হবে হিসাব। হিসাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন না। দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়া থেকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি একেবারে ছেড়ে দিয়েছেন? পরকালীন জগতে হিসাব দিতে হবে না? দুনিয়ার কর্মফল সেখানে প্রকাশ করা হবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে যার আমলনামা দেওয়া হবে, তার হিসাবটা একেবারে সংক্ষেপে হয়ে যাবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ, পিছন দিক থেকে তার হিসাব যাকে দেওয়া, আমলনামাটা যখন দেওয়া হবে, فَسَوْفَ يَدْعُو ثُبُورًا, তখন সে ধ্বংস কামনা করবে, তার জন্য ধ্বংস। সামনের দিক থেকে যদি পাওয়া যায় আমলনামাটা আলহামদুলিল্লাহ, আর পিছন দিক থেকে নিলে তার জন্য আর মুক্তির কোনো রাস্তা নেই। পরকালীন জগৎটা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়ামাল সুআ ইয়াজযা বিহি, যে ব্যক্তি মন্দ কাজ করেছে তার প্রতিদান দেওয়া হয়ে যাবে। মন্দ করেছে তো তার প্রতিদান সেদিন পাবে। এই আয়াতটা শোনার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এটা তো বড় বিপদের, কোন মানুষ নাই যে তার মন্দ কাজ নাই? আছে তো, টুকিটাকি আছে না, টুকিটাকি অনেকেরই তো মন্দ কাজ আছে, সেটাও সেদিন লিপিবদ্ধ করা হবে। তো এটা তো বড়ই সমস্যার, কার নাই এরকম সমস্যা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, টুকিটাকি যে সমস্যাগুলো আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বিপদ বালা মুসিবত দিয়ে, দান সদকার মাধ্যমে বা বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সেটাকে মাফ করে দিবেন। সেদিন আল্লাহ তাআলা সেটাকে ধরবেন না, ভালো যেগুলো সেগুলো কি করবেন? গণনায় নিয়ে আসবেন, সেগুলো ধরবেন আর কি। তো এটার ব্যাখ্যা হচ্ছে এরকম আর কি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একেবারে অনুপরিমাণ যদি ভালো কাজ হয় সেদিন দেখানো হবে, একেবারে অনুপরিমাণ মন্দ হলেও সেদিন দেখানো হবে। তো এই অনুপরিমাণ মন্দটা, এই মন্দটা যদি কাবিরার পর্যায়ে যদি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই যে ভালো কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওটাকে চাপা দিয়ে রাখবেন, আর ভালোটাকে ফ্লাশ করবেন। যেমন ভালোটা ফ্লাশ কিভাবে করবেন? ছোট্ট একটা আপনি আমল করেছেন, ভালো একটা আমল করেছেন, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেবেন। তো মন্দ যখন মানুষ করে, ছোট্ট একটা মন্দ করে, তখন ওই মন্দর অতটুকু পাপটাই লেখা হয়, তাই না? যদি একটা পাপের কারণে একটাই যদি লেখা হয়, আর ভালো একটা কাজের বিনিময়ে যদি 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ভালো কাজটা বেশি হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কিন্তু শেষ নাই ভাই। আমরা যদি একটু সজাগ থাকি, একটু যদি সহজ পথে আমরা যদি চলি, মন্দটাকে এড়িয়ে চলি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় পরকালীন জগতে আমাদের জন্য নাজাত আমরা পাবো, আশা করা যায় ইনশাআল্লাহ। মানে একটু সতর্ক থাকতে হবে, কবিরা গুনাহ থেকে আমাদেরকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। তো বলছিলাম যে হিসাব, সেদিন হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন, আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ধরিয়ে দিবেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জবাবে বলেছিলেন, কিসের জবাবে বলেছিলেন? মাইয়ামাল সু ইয়াজযা বিহি, যে মন্দ করেছে সেটাও লেখা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, তাহলে এটা কি হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তাহলে এটার ব্যাখ্যাটা কি হবে? যে তাকে সহজেই হিসাবটা নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কোনো হিসাবই নেবেন না। অর্থাৎ সে মারা গেছে, মারা যাওয়ার পরে তার কোনো হিসাব নেই, বিনা হিসাবে সে মুক্তি লাভ করবে। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে তার কোনো হিসাব নেই, ইয়াসিরা মানে সহজ হিসাব নেবেন, মানে সহজ হিসাব মানে তার কোনো হিসাবই হবে না। বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, হিসাব। এরপরে আসবেন
মিজান, মিজানের উপরে বিশ্বাস রাখতে হবে। মিজানটা কি? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যার আমলনামাটা ভারী হবে, মিজান মানে দাড়ি পাল্লা, এই দাড়ি পাল্লাই ওজন করা হবে আপনার আমল, আপনার নিজেকেও আমল করা হবে, গোটা বডিটাকে ওজন করা হবে। আমার আমলে সালেহ এটাকে ওজন করা হবে, গোটা মানুষটাকে ওজন করা হবে সেদিন। যার ওজনটা ভারী হবে সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, আর যার ওজনটা পাতলা হবে অর্থাৎ পাপের বোঝা ভারী হবে তার জন্য কি ধ্বংস, তার জন্য ধ্বংস, সে জাহান্নামে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সৎকর্মশীলদের প্রতিদান সেদিন নাঈম অর্থাৎ জান্নাত, আল ফুজ্জার পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য সেদিন কি জাহান্নাম। তো এটা মিজানের পাল্লায় ওজন করা হবে, এটার উপরে ঈমান থাকতে হবে। এরপরে সিরাত, সিরাত অর্থাৎ যেটাকে ফুলসিরাত বলা হয়। ফুলসিরাত মানে কি? ফুলসিরাত মানে জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুল প্রতিষ্ঠা করবেন, অর্থাৎ এটাকে পাড়ি দিয়ে সামনে জান্নাত, অর্থাৎ ওই পর্যন্ত গিয়েছে তার মানে তার ভালো অনেকগুলো আমল আছে, তাই না? ওই ফুল সিরাতের পর্যায়ে যখন ওই গোড়াতে যাবে, ফুল সিরাতের যখন একেবারে নিকটে যাবে তখন মনে করতে হবে তার ভালো কাজ আছে, অর্থাৎ পাড়ি দিলে সে জান্নাতে যাবে। যখন এই সিরাতটা পাড়ি দিবে, পাড়ি দেওয়ার পরে অপরে যাবে, এখন জান্নাতে প্রবেশ করবে। এরপরে আর একটা সিরনি অভিযান আছে, এই সিরনি অভিযানে যদি মুক্তি পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। সিরাত পার হয়ে যাওয়ার পরেও একটা আছে, অপশন আছে। দেখেন এখানে মন্দ ব্যক্তিরা ওই সিরাতের মাঝখানে যে কেউ মাঝখানে যে পড়ে যাবে, কেউ শুরুতে পড়ে যাবে, নিচে কিন্তু জাহান্নাম, তাই না? কিন্তু পার হয়ে চলে গেছে, তারপরেও একটা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নেবেন, সেটা হচ্ছে মানুষের হক নষ্ট করার হিসাব সেখানে নেবেন। সেখানে ওই ব্যক্তিটাকেও নিয়ে আসা হবে, সেখানে একেবারে জান্নাতের দরজা খুললে সেখানে প্রবেশ করবে, বাকি সামান্যটুকু সেখানে চিরনি অভিযান দিয়ে হিসাব করে দেখবে যে মানুষের হক আপনি কতটুকু নষ্ট করেছেন। যার নষ্ট করেছেন তাকে সেখানে উপস্থিত করা হবে, করার পরে আপনার যে এতগুলো নেকি আছে, আর নেকি না চাইলে কি ওই পর্যন্ত আপনি যেতে পেরেছেন? পারবেন না। আপনার ভালো কাজ আছে, ওই ভালো কাজগুলোকে যার হক নষ্ট করেছেন তার কাছে ট্রান্সফার করে দেওয়া হবে, তাকে দেওয়া হবে। এমনকি এভাবে বুঝিয়ে দিতে 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 এক পর্যায়ে আপনার আমলনামা সব শেষ হয়ে যাবে। ওই ব্যক্তিটি জাহান্নাম ওর জন্য অনেক, হয়তোবা তার জন্য সাব্যস্ত হয়ে গেছিল সে জাহান্নামে যাবে, সে পাপিষ্ঠ ছিল, কিন্তু সে মানুষের হক নষ্ট করে নাই। আপনার আমলনামা তাকে ভারী করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। এই জন্য মানুষের হক নষ্ট করে এটা অত্যন্ত কঠিন, এই বিষয়ে অত্যন্ত বেশি সজাগ থাকতে হবে। যাই হোক, সময় যেহেতু শেষ, এখান থেকে পরবর্তী খুতবাতে ইনশাআল্লাহ আশা করা যায় আলোচনা করব। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।